হাই, দিস ইজ মাহবুব। নুরজান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। রিসেন্টলি শাওমি খুবই ফ্রিকোয়েন্টলি নতুন নতুন মডেল ইন্ট্রোডিউস করছে। তার এই ধারাবাহিকতায় রেডমি নোট 4 হচ্ছে ওদের এখন পর্যন্ত লেটেস্ট ডিভাইস। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত চেষ্টা করব রেডমি নোট 4 এর কুইক আনবক্সিং এবং একটি ছোট করে রিভিউ করার। সো লেটস স্টার্ট উইথ দ্য কুইক আনবক্সিং, দেন গ্রাজুয়ালি উই উইল ট্রাই টু গো ইন মোর ডিটেলস। ঘরের সিলিংয়ে সন্ধ্যা তারাটা চাইতেই পারো সারা রাত আর সারাদিন হবে না যে কখনো আর লোডশেডিং চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে চাইতেই পারো শুনতে নতুন এক গান করবো না যেখানে তোমায় আর অপমান এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ আকাশের ওই চা কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি। এখন ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি তাহলে আসলে অনেকেরই শাওমির ডিভাইসগুলো নিয়ে একটি কমপ্লেন আছে যে ডিজাইনের ব্যাপারে ওরা অনেকটাই মোনোটোনাস হয়ে গেছে। তো সেদিক থেকে আসলে এখানেও খুব বেশি নতুনত্ব নাই বলা যায় এক সেন্সে। স্বাভাবিকভাবে এটার হচ্ছে আপনার ডান দিক গিয়ে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন মানে ভলিউম রকার, আর নিচে হচ্ছে আপনার স্পিকার, যদিও এখানে আপনার একটা আসলে স্পিকার মোনো স্পিকার আর একটা এমনিতেই জাস্ট ডিজাইনটাকে মেনটেন করার জন্য দেয়া। আর এটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ পোর্ট। আর এখানে হচ্ছে আপনার সিমটা হচ্ছে আপনার মেনলি ডুয়াল সিম। ডুয়াল হাইব্রিড সিম স্লট, এখানে আপনি চাইলে সেকেন্ড সিম স্লটে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আসলে এই হাইব্রিড সিম স্লট এটা খুবই কমন ট্রেন্ড, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। মানে আপনি ওই আলাদাভাবে ডেডিকেটেড সিম স্লট এখন মেমোরি কার্ডের স্লট এখন শাওমির কোনো ডিভাইসেই নাই। আর উপরে হচ্ছে গিয়ে আপনার 3.5mm এর জ্যাক, আইআর ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলার, পিছনের দিকে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, সিঙ্গেল ক্যামেরা, ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ। এখন সেদিক থেকে আসলে ডিজাইনের ব্যাপারে খুব বেশি কিছু চেঞ্জ এখানে নিয়ে আসা হয়নি, তবে স্পেশালি আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আপনার ওই শ্যামফার্ড এজ এবং 2.5D যে গ্লাস। তো এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ ডিজাইনের দিক থেকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই গোল্ডেন কালার হলেও এটা মেটালিক এবং গোল্ডেনের একটু ডিফারেন্স আছে আমার কাছে মনে হয়েছে অন্যান্য ডিভাইসগুলোর চাইতে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার এই সামনের যে হোয়াইট কালারটা মানে গোল্ডেনের সাথে গোল্ডেন এই জিনিসটা আমার আসলে খুব বেশি মানে ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দ না। তবে আমার পার্সোনালি ওই যে গোল্ডেনের সাথে হোয়াইটের যে কম্বিনেশন মানে ডিভাইসটা গোল্ডেন বাট সামনের ডিসপ্লেটা হোয়াইট, এটা আমার পার্সোনালি ভালো লাগে আর কি। আর শ্যামফার্ড এজ এই জিনিসটা ওরা নিয়ে আসছে ওরা থেকে মি ম্যাক্সে ছিল ওদের, তারপর হচ্ছে এমআই রেডমি প্রোতে এবং রেডমি নোট 4-এ। মানে আমার পার্সোনালি এই ডিজাইনটা পছন্দ, এটা আমার ভালো লাগে। বাট ওভারঅল হ্যান্ডসেট যে ফিলিংস সেটা হচ্ছে রেডমি নোট 4-এর ভালো, আমি বলবো ভালো লাগে, কারণ এটার থিকনেসটা কম্পারেটিভলি একটু কম। রেডমি নোট প্রোর চাইতে রেডমি নোট 4-এর থিকনেস কম, প্লাস হচ্ছে আপনার শেপ ডিজাইন এবং লাইট ওয়েট, কম্পারেটিভলি লাইট ওয়েট। হ্যান্ডসের ফিলিংটা গুড। 5.5 ইঞ্চি হইলেও আমি জানি না কেন আমার আর কি মানে 5.5 ইঞ্চি হইলেও পার্সোনালি এটার গ্রিপটা আমার কাছে ভালো লাগে আর কি, ইজি টু গ্রিপ। আর ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি চেঞ্জ আসলে এখন কোনো ডিভাইসই হয় না, বাট তারপর স্টিল ইটস গুড। রেডমি নোট 4 এই ডিভাইসটি মূলত অ্যান্ড্রয়েড ভার্সন মার্শমেলোর উপর বেস ধরে করা। এটা যদিও আপনার আউট অফ দ্য বক্স MIUI 7 দিয়ে আসে, তবে আপনি নেটে কানেক্ট করে সাথে সাথে MIUI চলে আসবে। এটা হচ্ছে আপনার সিপিইউ ডেকা কোরের মিডিয়াটেক হেলিও X20। আমরা যে ডিভাইসটা দেখাচ্ছি সেটা হচ্ছে মূলত 3GB র্যামের, এটা 64GB ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসের পারফরমেন্সটি বোঝার আগে অবশ্যই মিডিয়াটেকের হেলিও X20 প্রসেসর সম্পর্কে একটু জানা উচিত। মিডিয়াটেকের হেলিও X20 মূলত হচ্ছে ওদের এই বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসরটিতে ওরা বেশ কিছু স্পেশালিটি নিয়ে আসে, তার মধ্যে প্রথমটি হচ্ছে এই ডেকা কোরের প্রসেসরটি মূলত আপনার 3টি ক্লাস্টারে ভাগ করা। এই ডিভাইসের হচ্ছে আপনার
এই সিপিইউটিতে মূলত হচ্ছে আপনার একটি ক্লাস্টার থাকে কর্টেক্স A72 এর উপরে বেস ধরে করা, যেটা মূলত এক্সট্রিম পারফরম্যান্সের জন্য, এবং এর বেস্ট পারফরম্যান্সের জন্য থাকে মূলত হচ্ছে আপনার A53 এর চারটি কোর, যেটা মূলত 2 গিগাহার্টজ এর, এবং এটা হচ্ছে মূলত আপনার ওই পাওয়ার ব্যালেন্স করার জন্য, এবং পাওয়ারের সবচেয়ে বেস্ট এফিসিয়েন্সির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার সবচেয়ে লোয়ার এন্ডে, সেটা 1.4 গিগাহার্টজ এর। তো এরকম তিনটা ক্লাস্টারে ভাগ করার সুবিধা হচ্ছে যে ডিভাইসটিতে মূলত হচ্ছে আপনার পাওয়ার এফিশিয়েন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও এই ডিভাইসটিতে আপনার ওরা জিপিইউ যেটা ইউজ করে সেটা অনেক আপগ্রেডেড। তো আশা করা যায় যে এই ডিভাইসটিতে আপনার ব্যাটারি ব্যাকআপ এবং আপনার ওই গ্রাফিক্স এই জিনিসগুলো অনেক উন্নত মানের হবে। যদিও মিডিয়াটেকের প্রসেসর নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, বাট আমরা মনে করি যে এই ডিভাইসটিতে ওরা যে প্রসেসরটা ইউজ করে সেটা আসলেই অন্যান্য মিডিয়াটেকের প্রসেসরের চাইতে একটু ডিফারেন্ট, কারণ এখানে আপনার পাওয়ার ব্যালেন্স করার জন্য 3টা ক্লাস্টার ইউজ করা হয় এবং এটা জিপিইউ অনেক আপগ্রেডেড। তো আমরা আশা করতেছি এটাতে ডিভাইসে কোনো ধরনের ল্যাগিং বা আপনার এই ধরনের মিডিয়াটেক নিয়ে যে ধরনের কমপ্লেন থাকে পাওয়ার এফিসিয়েন্সি বা হিট হয়ে যাওয়া নিয়ে, এই ধরনের কোনো ইস্যু এই ডিভাইসটিতে থাকবে না। যদিও Xiaomi Redmi Note 4 এর ক্যামেরা অনেকটাই আপগ্রেডেড হবে এরকমটাই সব প্রত্যেকের আশা, কারণ Redmi Note 3 বা Redmi সিরিজের অন্যান্য ডিভাইসের ক্যামেরা নিয়ে কারোই আসলে খুব বেশি একটা স্যাটিসফ্যাকশন নাই। তো আমরা এখন এই ভিডিওটা করছি মূলত Redmi Note 4 এর মেইন ক্যামেরা দিয়ে, ভিডিও উইদাউট এনি সাউন্ড ইকুইপমেন্ট। আমরা চেষ্টা করছি যে আপনার ওই সাউন্ডটাকে কতটুকু মেনটেন করা যায় বা সাউন্ডের ক্ল্যারিটিটা কেমন আসে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এটা মোটামুটি আপনার ডে লাইটে আমরা কাজটা ভিডিওটা করলাম। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ভিডিও সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া চলে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি ইজ কোয়াইট গুড, কারণ এখন পর্যন্ত তো মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি কোয়াইট বেটার আমি বলবো, এবং সাউন্ড কোয়ালিটিও আপনারা বুঝতে পারবেন। এখন আমরা মূলত হচ্ছে আপনার এটার ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা চেক করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো আশা করি এটাও হয়তো ভালোই লাগবে, ভালো লাগুক বা যাই লাগুক, এটা আসলে আমাদের দেখার সুবিধার্থে আমরা দিয়ে রাখতেছি, আপনারা দেখতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরা কিছু ছবি আমি ডেফিনেটলির সাথে তুলে দিব। ওরা আসলে এটার ডিসপ্লের কোয়ালিটিটাও কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করেছে, যদিও মিডিয়াটেকের Helio X20 প্রসেসর, মিডিয়াটেকের প্রসেসর নিয়ে অনেকের মধ্যেই একটা কনফিউশন কাজ করে যে হয়তো ক্যামেরা খুব একটা ভালো আসবে না। তো এই জন্যই আসলে স্পেশালি এটার আপনার ভিডিওগুলো করা বা ক্যামেরাটাও দিয়ে দেওয়া একসাথে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। Xiaomi Redmi Note 4 এর ডিভাইস নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের রিভিউটি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা অবশ্যই আপনাদের সাজেশনগুলো কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন, এবং এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।